বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেই। কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা হাত খরচ দিতে, মায়ের জন্য পছন্দের কিছু বাজার থেকে কিনে আনতে। ব্যতিক্রম আছে, তবে সেটা হাতে গোনা। অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার যা প্রয়োজন আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়ে লজ্জার সংকোচে নিজের স্বামীকে অনেক কিছু বলে না। অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ভাইয়ের কাছেও বলে না, সেখানে বিয়ের পর হাজব্যান্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রীর ইচ্ছা হতে পারে দান সাৎকার, প্রিয়জনদের ছোটোখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে। ভাবে মেয়ে বাসায় আছে, টাকা লাগবে কেন? অথচ একটা মেয়ের কি আসলে কিছুর প্রয়োজন হয় না? ছেলেরা বাড়িতে থাকলেও তার হাত খরচ পাবে। মেয়ে মানুষ, কিসের হাত খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নয়। এটা না, এটা অযৌক্তিক কথা। প্রয়োজনে তারা ভিক্ষুককে টাকা দেয়, এই টাকাটা না অনেক সময় একটা মেয়ের কাছে থাকে না। কয়জন বাবা, ভাই, স্বামী তার মেয়ে, বোন, স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষের মাথায়ই থাকে না। বাসায় খাচ্ছে পড়ছে, আবার টাকা লাগবে কেন? পরিবার থেকে আগলে রাখুন নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না, এটা কখনো ইসলাম বলে না। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসাবে নারী ঘরে সেই অধিকার প্রতিষ্ঠা করেন। নিজের ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস দিয়ে গড়ে তুলুন। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা বাবা, স্বামী, ভাই থেকে চাইতে লজ্জাবোধ করে। বাবা, ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছ থেকে মেয়েরা টাকা চাইতে পারে না। বউদের দোষ বেশি, কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয়, এই টাকা কোথায় খরচ হলো। বউয়ের অনেক খরচ। মেয়ে যেহেতু লাজুক, তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে তুলে দিয়ে বলুন, এই নাও টাকা, তুমি তোমার ইচ্ছা মতো কিছু কেনো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনো খোটা দিতে পারবেন না, এই অধিকারটুকু আপনার নেই। বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু মেটানোর দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ধর্মীয় কর্তব্য আপনার। আপনি কখনো আপনার বাড়িওয়ালাকে বাসা ভাড়া দেওয়ার জন্য যখন প্রতি মাসে তাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দেন, কখনো তাকে রাগে দেন না। বা একজন দোকানদারকে যখন আপনি টাকা দেন, তখনও কিন্তু এটা রাগ করে দেন না, বরং হাসি মুখে দিন, তাই না? তাই এইটা বলবো যে কখনো নিজের স্ত্রীকে এইভাবেই টাকা দিন, হাসি মুখে, যেন মনে হয় যে না, এটা তার প্রাপ্য অধিকার। স্ত্রীকে কখনো বলবেন না সারাদিন এত টাকা টাকা করো কেন? টাকা দিয়ে কী করো? কামাই তো করো না, তাই আর কষ্ট বুঝবে না। আমি এমন মানুষকে চিনি যারা ঈদ উপলক্ষে সপরিবারে শপিং করে, নানা জিনিস কিনে, অথচ স্ত্রী সরলতার পুরুষ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে। এটা একদমই ঠিক না। আপনি তাকে এই পরিবারে নিয়ে এসেছেন, আপনি তার একমাত্র অভিভাবক। আপনি আপনার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন। আপনি যদি সঠিকভাবে পালন না করুন, সৃষ্টিকর্তাকে আপনি কী জবাব দিবেন? বাবা, ভাই যখন ছিল তখন একরকম দায়িত্ব ছিল, আরাম আয়েসে কাটিয়েছে। এখন আপনি আপনার লাইফে এসেছে মেয়েটা, তার সাথে হাসি খুশিভাবে কথা বলুন, তার প্রয়োজনীয় সকল জিনিস আপনি পূরণ করুন। তার কথার আপনি পিছনে প্রয়োজনে বুঝলেও তার বাবা ভাইও বুঝেন। এমনও অনেক পুরুষ আছে যারা টাকা জমাইতে জমাইতে কবরে চলে যাবে, বউকে হাত খরচ দেবেন না। এইরকম পুরুষ হয়ে লাভ নেই। কারণ কি জানেন, একজন মেয়ে, একজন নারী শুধু আপনার স্ত্রী শুধু আপনার কাছে চায়। তার চোখের ভাষা বুঝুন, তার সকল ইচ্ছা পূরণ করুন, অবশ্যই আপনার সাধ্যের মধ্যে।